গুড আফটারনুন গাইজ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিট্টি বিট্টি আনসার স্টোরি। তো এখানে অনেক অনেক মজাদার গল্প হয়, অনেক কিছু নিউ দেখায়, যেরকম কিছু সারপ্রাইজ দেওয়া হোক, ফ্রেন্ডসের বাড়িতে গিয়ে আমরা কী করি, কীরকমভাবে হোস্টেলে কাটাই, যেহেতু আমি হোস্টেলে থাকি, আর কীরকমভাবে আমরা কলেজ লাইফ কাটাই। আর রিসেন্ট আমার অনেকগুলো পোস্ট এসেছিলো, আমরা এমপিতে ঘুরতে গেছিলাম, আমাদের এটা বায়োডাইভার্সিটি ট্যুর ছিল। তো এটাই বলবো যে এখন তো করোনা ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে, অলরেডি ইন্ডিয়াতে 258-এ গিয়ে পৌঁছেছে। তো এটাই বলবো যে প্লিজ বাড়িতে থাকুন, বাড়িতে রেস্ট করুন, বাড়িতে যা যা কাজ আছে সেগুলো করুন, মাকে হেল্প করুন, আর যা যা কাজ যেগুলো কিনা আপনারা টাইমের অভাবে করতে পারছিলেন না সেগুলো করুন। তো আমি ভাবলাম আজকে আমি অনেক দিন ধরে আমি ভাবছিলাম এটা করব। আজকে আমি কুকিং করলাম মায়ের সাথে। তো আমি ভাবলাম যে এটা করাই যেতে পারে, কেননা মায়েরও হেল্প হয়ে যাবে, আমারও শেখা হয়ে যাবে। আমি যদি ভবিষ্যতে যদি কোনোদিন যদি খিদে পায় তো আমি নিজে করতেও পারবো। তো এটা অনেক কাজে দেবে। তো জানি না, এটা হয়তো সবারই ভালো লেগে থাকে, সবাই খেয়ে থাকে, যে সবাই মাছ খায়, সবাই চিকেন খায়। চিকেনটা এখন অনেকেই কম খাচ্ছে, তাই জন্য চিকেনের দামও কমে গেছে, মাটন ফাটন তো হতেই থাকে। তো আজকে আমি ভাবলাম যে চিংড়ি মাছ করি। তো চিংড়ি মাছ সবাই খেতে ভালোবাসে, সেটা অবভিয়াসলি ঘটি হোক বাটি হোক, আই ডোন্ট নো মানে এটা কেন হয় যে ঘটি বাটির একটা থাকে চিংড়ি মাছ, কারোর ইলিশ মাছ, বাট চিংড়ি মাছ সবাই খেতে ভালোবাসে। ইলিশ মাছটাও ভালো লাগে, ইলিশ মাছ ঝোট ফোট এসব দারুণ লাগে, কিন্তু ব্যাপারটা ইলিশ মাছ একটু বেশি কাটা, আর চিংড়ি মাছটা দারুণ লাগে আমার। ছোটো চিংড়িও ভালো লাগে, বড়ো চিংড়িও ভালো লাগে, বাট আজকে আমি কিনে এনেছিলাম ছোটো চিংড়ি। তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে চিংড়ি মাছ বানানো হচ্ছে। আর পুরোটাই মা আমাকে বলে দিয়েছে, আমি শুধু করেছি, মার ইনস্ট্রাকশন ফলো করে শুধুমাত্র করেছি, আর কিছু করিনি আমি। ফার্স্টে চিংড়ি মাছ ধুয়ে পর তারপর ওটাকে একটুখানি ছাড়ানো হলো, কেন পুরোটা তো দেওয়া যায় না। তারপর ওটাকে ছাড়ানোর পর ওটাকে তেলে জাস্ট ভাজা হচ্ছে। তেলে ভাজা হয়ে গেলে তারপর ফার্দার এগোনো হবে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, তেলে দিলে পর ওটা যেহেতু এমনি ছোট, ওটা অ্যাকচুয়ালি যখন কেনা হবে তখন দেখবেন একটু বড় সাইজ থাকে, বাট ওটা যখন ছাড়ানো হয়ে যাওয়ার পর দেখবেন সাইজগুলো একদম ছোট ছোট হয়ে যায়। তো ওই জন্য দেখে কিনবেন সবসময় দোকান থেকে। তো চিংড়ি মাছ এটা পুরোপুরি মোটামুটি ভাজা হয়ে গেল। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা আর ফোড়ন অ্যাড করে দেওয়া হলো, ওটা একটু কিছুক্ষণ গরম হবে, তারপর ভাজা হয়ে যাবে। তারপর আমরা মশলা দেব, দেন আলু ফ্রাই করব। মোটামুটি যখন গরম হয়ে যাবে তেজপাতা ফোড়ন, তখন আলুটা দিয়ে দিতে হবে, কেন আলু সেদ্ধ হতে একটু বেশিক্ষণ টাইম লাগে। তো আলু এখানে আমি ছেড়ে দিচ্ছি, একটু তেলটা ছিটকাচ্ছে বলে একজন উপর থেকে দিচ্ছি ফার্স্ট টাইম। আর এখন আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, আলু ভাজতে একটু বেশিক্ষণই টাইম লাগে, তাই জন্য একটু টাইম লাগবে। গ্যাসটাকে হালকা করে দিয়ে পরেও আপনি আপনার যদি অন্য কোনো রান্না থাকে বা অন্য কোনো কাজ থাকে সেটা করে নিতে পারেন, কেন আলু সেদ্ধ হতে একটু বেশিক্ষণ টাইম লাগে, তাই জন্য আপনি নিজের অন্য কাজ করে নিতে পারেন সেই সময়ে। তারপর একটু নুন অ্যাড করে দিলাম আলুতে। জানি না আপনারা শুনেছেন কিনা, আমি শুনেছি নুন অ্যাড করে দিলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু নুন অ্যাড করে দিলাম। নুন তো পরে দেওয়া হবে, কেননা নুন ছাড়া তো তরকারি কোনো তরকারিরই টেস্ট হয় না। এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলো আস্তে আস্তে ইয়েলো হয়ে আসছে, পুরোপুরি এখন হয়নি, বাট একটু পরে ইয়েলো হয়ে আসছে। তো আমরা পরের স্টেপ হচ্ছে মশলা, এটা আমরা অলরেডি মিক্সিতে পিষে রেখেছি, তো সেইটা মশলাটা অ্যাড করে নিয়ে ওটাকে একটু নাড়াতে হবে। মশলার সাথে পুরোটা মিক্স করে নিতে হবে, আর ওটাকে আলুটাও সেদ্ধ ততক্ষণে হয়ে যাবে, আর মশলাটাকেও পুরো একদম যাতে মশলাটা ঠিকভাবে আলুর সাথে মিক্স করতে হবে, যাতে মশলার গন্ধ না ছাড়ে। একটু জলের অভাবে একটু লেগে যাবে, তো তাই জন্য একটু জল ঢেলে নিলেই হবে। জল ঢেলে একটুখানি নাড়াতে থাকতে হবে, ব্যাস এটাই আর কি।
এরপর তো যা স্টেপ আছে সেগুলো করতে হবে। তো টেনশন হচ্ছে না আমার যদি হয়ে যায়? তো এরপর আমরা ওই গরম ঝোলের মধ্যে আমরা সব প্রনগুলো অ্যাড করে নেব। চিংড়িগুলো অ্যাড করে নেওয়ার পর ওটাকে আমরা ঠিকভাবে দুটোকে নাড়তে থাকবো, মিক্স করে দেবো। তারপর ভর্তিভাবে ঝোল তৈরি হয়ে গেছে, একদম রেডি আমাদের চিংড়ি কারি, পুরো বাঙালি স্টাইলে রেডি একদম। তো যদি আমার এই চিংড়ি মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর অবভিয়াসলি শেয়ার করুন বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে, যার যার সাথে শেয়ার করার করুন। আর আপনারা তো এখন নিজেরাও সেলফ কোয়ারেন্টাইনে আছেন, তো যদি মনে হয় যে না মাকে হেল্প করা দরকার বা হেল্প করব, নিজেরা শিখবো কিছু, তো প্লিজ বানিয়ে ফেলুন চটজলদি, কিছু কিছু রান্না শিখে ফেলুন এই টাইমটা এখন ঘরে আছেন যখন। তো থ্যাংক ইউ গাইজ।